নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে? পোস্টারের নাম ঘিরে তুমুল জল্পনা। কেই মেঘনাথ পাল? নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে এখনও বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরই মধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা মেঘনাথ পালের নামে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, নন্দীগ্রামের বিধায়ক হিসেবে মেঘনাথ পালকে দেখতে চাই, পাশাপাশি আপনার মূল্যবান ভোটে গড়ে উঠুক শক্তিশালী ও উন্নত নন্দীগ্রাম, এমন বার্তাও দেওয়া হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো জানা যায়নি। তবে এই বিষয়ে বিজেপি নেতা মেঘনাথ পাল জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল দল, যা কিছু সিদ্ধান্ত হবে রাজ্য স্তর এবং কেন্দ্র স্তর থেকে। কিছু উৎসাহী কর্মী এমন হয়তো করছেন, এই দলে ব্যক্তি বড় নয়, দল বড়, দলের থেকে দেশ বড়, দল থেকে যাকে ঠিক করা হবে সেই পদ্মফুলের প্রতীককে সবাই বেছে নেবে। প্রসঙ্গত, এবারের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকেও জয়লাভ করায় তাঁকে আসনটি ছাড়তে হয়েছে। তবে নন্দীগ্রামের বাসিন্দারা চাইছেন, নন্দীগ্রামের হোক বা বহিরাগত, যিনি প্রার্থী হবেন যেন শুভেন্দু অধিকারীর মতো আপন হতে পারেন। আর কয়েক মাস পরে 210 নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন রয়েছে। এবারে নির্বাচনে সেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী কে হতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছেন নন্দীগ্রামের মানুষজন। নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসন আপনি নন্দীগ্রাম আসনে প্রার্থী, তো সেক্ষেত্রে যদি নন্দীগ্রাম আসন যেহেতু রিটার্ন দিয়েছেন, ইতিমধ্যে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে মেঘনাথ পাল কি নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী দিচ্ছেন, বিষয়ে কি বলবেন? দেখুন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই কিছু কর্মী সমর্থক তাদের আবেগ এবং উচ্ছ্বাসে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে নাম ভাসিয়ে দিচ্ছে। দলের কাছে এগুলো কোনোটাই মূল্য নেই। দল সঠিক সময় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে। নন্দীগ্রামবাসী চাইছেন যাতে আপনি এই 26-এর ভোট না, এটা কোনো ভোটার কিংবা সমর্থক উপরে নির্ভর করছে না। দল যাকে দেবে তিনিই প্রার্থী। দলের উপরে সম্পূর্ণ নির্ভর করছে। দল যাকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবে তার হয়ে সকলে কাজকর্ম করবে। একেবারে একদম শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আপনি, সেক্ষেত্রে অগ্রাধিকার কি আপনার? না না, নন্দীগ্রামে সকল মানুষই শুভেন্দু বাবুর ঘনিষ্ঠ। এখানে স্পেশাল ভাবে কেউ ঘনিষ্ঠ কেউ ঘনিষ্ঠ নয়, এমনটা নয়। নন্দীগ্রামবাসী মানে শুভেন্দু বাবু। দল যদি আপনার উপর আস্থা রাখেন, সেক্ষেত্রে কি করবেন? দল আস্থা রাখলে নিশ্চিত হবে আমাদের। আগামী দিনে নন্দীগ্রামের উন্নয়নের দিকে কতটা জোর দিবেন? না, নিশ্চিত হবে। সমস্ত রকম উন্নয়ন তো শুভেন্দু বাবু সবই উন্নয়ন করছে। আমরা যারাই এখানে প্রার্থী হোক কিংবা যাকেই দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করুক, তিনি শুভেন্দু বাবু হয়ে তার কাজকর্ম করবে। আমি বলছি যে এগুলো কোনোটাই মূল্য নেই। এগুলো দলের কাছে কোনোটাই মূল্য নেই। দল যাকে দিবেন না, যার নাম ঘোষণা হবে এখানে তিনি প্রার্থী হবেন, তাহলে আর অন্যান্য সকলেই কাজকর্ম। নন্দীগ্রামে টোটাল এখানে আমাদের যে সমস্ত কাজকর্মগুলো, ঢালাই রাস্তার কাজকর্মগুলো ছিল, জল নিকাশি এদের ছিল। এছাড়াও প্রতি 15 দিন অন্তর আমাদের উন্নয়নমূলক কাজকর্ম গুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুটো ব্লকেই কাজকর্ম নিয়ে আলোচনা হচ্ছে। উন্নয়নের জন্য যা যা করার দরকার করা হচ্ছে। বিগত 21 নির্বাচন কিংবা 24 লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে 200 নন্দীগ্রাম বিধানসভায় আপনি একটা মূল চালিকা শক্তি বলা বাহুল্য করে। আগামী দিনে কি লক্ষ্যমাত্রা রয়েছে? চালিকা শক্তি হিসেবে আলাদা কোনো প্রশ্ন নেই। এখানে সকলেই আমরা একসঙ্গে বিধানসভা নির্বাচনে কাজ করেছি। 2026 বিধানসভা নির্বাচনে, আবার উপনির্বাচনে আমরা একসঙ্গে সকলে কাজ করি।